সুপ্রভাত বন্ধুরা, গবলু টবলু চ্যানেলে সবাইকে স্বাগত। সকালবেলায় ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম সেই ছাদে থেকেই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই দেখো ছাদে চলে এসেছি, আর আজ আমার মনটা খুবই খুশি, কারণ দেখো আর জবা গাছে কতগুলো ফুল ফুটেছে আমাদের। এই দেখো, এই যে একটা, এই একটা, আর এই উঁচুতে আর একটা, দেখেছো বন্ধুরা? আমি জানো ছাদে উঠি, তো উঠে উঠে আগে গাছগুলোর দিকে তাকাই যে কতগুলো ফুল আজকে ফুটেছে। আর যদি একটাও ফুল না ফোটে তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায় গো। কিন্তু আজকে অনেকগুলোই ফুল ফুটেছে, সেটা দেখে একদম খুব আনন্দ হচ্ছিল। তো আজকেও দেখো মেঘমেঘ করছে, ওই দেখো পাখি উঠছে, দেখেছো? দেখো চারিপাশটা একদম মেঘলা মেঘলা করে আছে, কিন্তু এই সকালবেলাটাই মেঘলা মেঘলা করছে। এখন বাজে তোমার ওই 7টা, হ্যাঁ 7টা 10 এরকমই বাজে। কিন্তু তারপরে যখন বেলা হবে তখন সূর্য মামা এত আলো ছড়াবে, মানে কি আর বলবো। এই সকালবেলাটা একটু যা মেঘলা মেঘলা করছে। এখন আজকে কিন্তু সেরকম হাওয়া নেই, এই হালকা হাওয়া দিচ্ছে। দেখো গাছগুলো দেখলে বুঝতে পারবে যে কতটা হালকা হাওয়া দিচ্ছে। এই যে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে সম্পূর্ণ দেখার পরে সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর গবলু টবলু চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো এবার একটু জোরে হাওয়া দিতে শুরু করলো। হা হা গো, হাওয়াটা এত সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, দারুণ সুন্দর লাগছে। মনে হচ্ছে ছাদেই এখন 1 ঘন্টা মতন বসে থাকি তাই মনে হচ্ছে, কিন্তু উপায় তো নেই 1 ঘন্টা মতন বসে থাকার। ঘুম থেকে উঠেই তো তোমার শুরু হয়ে যায় পরপর একটার পর একটা কাজ। তো তার জন্যে ওই যেটুকু ওই 5 মিনিট মতন একটু ঘোরাফেরা করি, একটু তোমাদের সাথে গল্প করি, এইটুকুই যা। দারুণ লাগছে হাওয়াটা, দারুণ। একটু হাঁটাহাঁটি করছি ছাদের মধ্যে, হাওয়াটা এসে গায়ে লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো। আর এই দেখো এই গাছে আমগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে। এই দেখো এই আমগুলো, এই আমগুলো কাঁচাতে তোমার এত টক, মানে কি বলবো তোমাদেরকে। সেদিকে সে হাওয়া দিচ্ছিল, পড়েছিল, নিয়ে এসেছিলাম, তো এত টক। আবার যখন মানে পাকা হবে তখন আবার মানে দারুণ মিষ্টি যাকে বলে। কাঁচাতে টক কিন্তু পাকাতে দারুণ মিষ্টি। এই দেখো বাপরে, ক্রিকেট খেলতে আসে সব ছেলেগুলো, কি আম পারে গো বন্ধুরা, কি বলবো। একবার তো আমাদের আম পাড়তে গিয়ে আমাদের কাঁচের জানলাই ভেঙে ফেলেছিল। আসলে আমরাও করেছি ছোটোবেলাতে, তার জন্য নয়। এগুলো আর কি ছোটোবেলাতে এগুলো মানে সবাই করে আর কি, ধর্ম ছোটোবেলাকার। আম পেড়ে খাওয়া, পেয়ারা পেড়ে খাওয়া, বেশ একসাথে বন্ধুরা মিলে আম মাখা, পেয়ারা মাখা, কী যে ভালো ছিল সেই দিনগুলো। তো চলো আর বেশি বকবক করবো না, নিচে যাই। গবলু দিদি মনে হয় উঠেছে, ওকে ব্রাশ ট্রাশ করায়। আমিও মানে আমি যে ব্রাশ করে এসেছি, চাটা এখনও খাইনি, ব্রাশ করেই ছাদে চলে এসেছি। তো চলো আবার একটু পরে তোমাদের সামনে আসছি। আর দেখেছো বন্ধুরা, আবার আমি মানে আসছি বলার পরে আবার ভিডিওটা শুরু করলাম। শুনতে পাচ্ছ গান? এখানে আমাদের পাশে একটা মন্দির আছে, ওখানে রোজ এরকম গান বাজে। আর সকালবেলায় এত সুন্দর মানে আওয়াজটা আসে না। আর এই ছাদে ঘোরাঘুরি করি আর শুনি, খুব ভালো লাগে শুনতে। শুনতে পাচ্ছ কি না জানি না, তবে গানটা দেখো বাচ্চা, কিন্তু ঠাকুরের গান। শুনতে পাচ্ছ তাই না বন্ধুরা? তো চলো, এই দেখো বন্ধুরা ছাদে থেকে চলে এলাম। দেখো তোমাদের সামনে কি নিয়ে এসেছি, একটা রাধা কৃষ্ণের ছবি। তো এটা আমরা পয়লা বৈশাখে হালখাতা করে পেয়েছিলাম এই ক্যালেন্ডারটা। কদিন ধরেই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব, তাই শেয়ার আর করা হচ্ছে না, কিন্তু আজকে করলাম। তো দেখো কি সুন্দর রাধা কৃষ্ণের ছবিটা, এত সুন্দর লাগছে দেখে, একদম দেখে মনটা একদম মানে ভরে যাচ্ছে। খুব সুন্দর ক্যালেন্ডারটা, দেখো তোমাদেরও কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে। কি সুন্দর না বলো বন্ধুরা? তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি।
তারপরে দেখো চলে এসেছি আমি রান্নাঘরে, চা করে নিচ্ছি, চা খাবো তার জন্য। তো একটু বেশি করে চা করলাম, এখন একবার খাওয়া হবে, আরও সবাই খাবে। তো তার জন্য ভালো করে চাটাকে ফুটিয়ে নিচ্ছি, একটু ভালো করে চাটা ফোটালে একটু বেশ কড়া কড়া ভাব আসে চাটার মধ্যে, তো খেতে খুবই ভালো লাগে। তো তার জন্যই গ্যাসটাকে আমি একদম মানে লো ফ্লেমে করে দিয়েছিলাম, একদম কমিয়ে দিয়েছিলাম। তো দিয়ে আস্তে আস্তে চাটাকে আমি করে নিচ্ছিলাম। তো একবার করে আবার একটু বাড়িয়েও দিচ্ছিলাম যাতে চাটা ভালোভাবে ফুটে যায়। একটু আমি মানে মানে একটু বেশিক্ষণ ধরে আমি ফোটাই, তোমাদেরকে তো বললাম ওই কড়া ভাবটা আনার জন্যে। তো তারপরে এই দেখো আজকে আমি কীভাবে চা বিস্কুট খাচ্ছি দেখো বন্ধুরা। বাটির মধ্যে বিস্কুটগুলো নিয়ে নিয়েছি, চাও নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার মনে হলো যে সব চা টেনে নেবে বিস্কুটগুলো, তো আরেকটু তার জন্য চা নিয়ে নিলাম। এরকম করে আমাকে চা বিস্কুট খেতে খুবই ভালো লাগে জানো, বেশ বসে বসে চামচে করে করে খাই। কিন্তু সব দিন হয় না, সকালবেলাটা এত চাপ থাকে, এত তাড়াহুড়ো থাকে। তো আজকে ভাবলাম যে একটু সময় আছে, সময় আছে মানে গবলু দিদি, তোমাদেরকে তো বললাম গবলু দিদি উঠেছিল, কিন্তু এসে দেখলাম না, ও ওঠেনি, ঘুমাচ্ছে, গুবলুও ঘুমাচ্ছে। তার জন্য ভাবলাম আজকে একটু সময় আছে, আজকে নিজের মনের ইচ্ছাটা একটু পূরণ করে নিই। তার জন্য এরকম চামচে করে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম, যাতে সব বিস্কুটগুলোর মধ্যে চাটা ভালোভাবে ঢুকে যায়, যাতে মুখে দিলেই একদম দারুণ লাগে। একটু চা আর একটু বিস্কুট খুবই ভালো লাগে আমাকে খেতে এরকমভাবে, জানো আমি রুটিও এরকমভাবে খাই ডুবিয়ে দিয়ে। তারপরে দেখো বন্ধুরা, গবলু দিদি ঘুম থেকে উঠে পড়েছে, উঠে পড়ে ওকেও আমি দেখো লিকার চা আর দুটো বিস্কুট দিয়ে দিয়েছি। ও হরলিক্স কিছুতেই খেতে চাইছিল না, তার জন্য আমি ওকে লিকার চাই করে দিলাম। তো এখন বসে বসে কী জানি না কি ভাবছে, আমি বলছি কী রে খা খা, তো ভাবছে হয়তো কিছু, বা হয়তো ঘুম মানে ভালো করে হয়তো ছাড়েনি, তার জন্য হয়তো। তাই বললাম বেশ ঠিক আছে, তুই এখন বসে বসে খা, আমার মানে আরও কাজ আছে। তো তার জন্য আমি তরকারি কাটাকাটি চলছে, অর্ধেক কাটা হয়েছে। আর এই দেখো গবলু দিদি কি করছে, দেখো ঝিঙে নাচ করাচ্ছে। কি করে দেখি কেমন করে নাচ হচ্ছে, ঢিক্কি ঢিক্কি করে। না 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 তুমি নয় বাবা রে, তুমি এখন ছোট, বড় হও তারপরে তখন বেশ। কই দেখি দেখি আরেকবার দেখি, মুখটা মোচ। হ্যাঁ এই দেখো গবলু দিদি কিন্তু আমাকে হেল্প করতে শুরু করে দিয়েছে। তরকারি মানে আমার কাটা হয়ে গিয়েছিলো, তো সেগুলোকে দেখো ও ঝুড়ির মধ্যে তুলে দিচ্ছিল, ঝুড়িটা নিয়ে এলো দিয়ে তুলে দিচ্ছিল। দেখছে ভাই তো দুষ্টুমি করছে, উঠে পড়েছে, তো মায়ের আমি একটু হেল্প করে দিই, তাই দেখো করে দিচ্ছে। আর গবলু দেখো ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কসের বোতল বার করে ফেলেছে, সমানে বলছে আমাকে কোল্ড ড্রিঙ্কস দাও, আমি কোল্ড ড্রিঙ্কস খাবো। তো আমি বলছিলাম বেশ ঠিক আছে, তুই আগে মুখ ধো, হরলিক্স খা, তারপরে তোকে দেবো। কিন্তু কিছুতেই শুনছিল না, আমাকে বারবার করে প্লিজ প্লিজ করে একদম বোলাচ্ছিল, আর বলছিল মা খুলে দাও, মা খুলে দাও। তাকে আমি হাতেও নিয়ে নিয়েছি, তোকে আমি ভালো করে একটু বোঝালাম যে বাচ্চা তো বেশি বকাঝকা করলে আবার বুঝবে না, তো একটু ভালো করে ওকে আমি বোঝালাম, তখন ও বুঝলো। ওকে এবার মুখ টুক ধোয়াবো, তারপরে ওকে তখন একটুখানি আবার দিতে হবে, না দিলেও আবার হবে না। তো এই দেখো গবলু দিদি কিন্তু সব তরকারি খোসাগুলো ভরা কমপ্লিট হয়ে গিয়েছে। আরও দেখো আমি কিছু ওকে বলিনি, ও কিন্তু ফেলতে চলে যাচ্ছে যেখানে আর কি আমরা রাখি সেখানে। তো আমি আবার ওর পিছন পিছন গেলাম, কারণ ঘরটা একটু অন্ধকার ছিল, লাইটটা জ্বেলে দিলাম, দিয়ে বললাম যে তুই রাখ, আমি ঝুড়ির মধ্যে এই বালতিটার মধ্যে তখন রেখে দেবো, কাল সকাল যখন গাড়ি আসবে তখন গাড়িটার মধ্যে দিয়ে দেবো তরকারির খোসাগুলো। দিয়ে আবার ওকে নিয়ে এলাম। তারপরে এই দেখো আর কিছু তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয়নি, তো চলে এসেছি এই দেখো মুড়ি খাওয়ার সময় আর কি, গবলু দিদিকে মুড়ি দিয়ে দিয়েছি। গবলু দিদি দেখো অনেকটাই মুড়ি খাওয়া হয়েও গিয়েছে, আর কিছু জন একটা বলছিল আমাকে। আর তারপরে এই দেখো গবলুর জন্য নিয়ে নিয়েছি চিনি জল মুড়ি। কালকের ভিডিওতে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওর পেটটা একটু খারাপ হয়েছে, তো তার জন্য ওকে জল মুড়ি দিয়েছিলাম। ভাইয়ের দেখে দেখে আবার দিদিও মুড়ির মধ্যে জল নিয়ে নিয়েছে, মানে খাবে বলে আর কি, ভাইয়ের মতন। তোমার অনেক চুল হয়েছে, বড় বড় চুলগুলো কাটাতে হবে এই গরমে, হাত দিয়ে নয়, চামচ করে খাও, এমনি করে খাও। এই ঝোলটা খাই দিই দাঁড়া, এই ঝোলটা খা, ভালো লাগবে দেখ, খা। হ্যাঁ পাতলা পট্টি হচ্ছে, নিজে নিজে পড়ে যাচ্ছিস ইচ্ছা করে, দুষ্টুমি করছিস। খেলা দেখো বন্ধুরা, গবলুর নিজে নিজে ইচ্ছাকৃতভাবে পড়ে যাচ্ছে, ওটাই খেলা। ছোট ছেলের মনের মধ্যে যে কী কখন চলে বলা বড় মুশকিল। এই দেখো ওই দে মাও পুষি,
ওই রে মাপুসি চলে গেল। ওই রে প্রজাপতি রে, আয় 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 প্রজাপতি দেখে যায়। এইটা প্রজাপতি উঠছে, দেখ দেখ। আর ওইটা ওইটা কি সুন্দর দেখ। ও যাবে, যাও যাও যাও। হ্যাঁ ওরে বাপরে সাংঘাতিক রোদ গো। সকালবেলায় কেমন মেঘ মেঘ করেছিল দেখলে, আর এখন আবার রোদ। চলে গেল চলে গেল প্রজাপতি চলে গেল। বোতলটা দে আমাকে, বোতলটা দে। বেশ আমি নিয়ে চলে গেলাম। বেশ তুমিও চলে এসো, খুব রোদ বাইরে। আর খেলা দেখতে হবে না, ওই জানলা থেকে দেখবে। এসো চলে 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 চলে। এই সামনে যা, গাড়ি যাবে। কি করছিস? ওই দেখো গবলু ফোন দেখছে এখানে শুয়ে শুয়ে, দেখেছ? তো এই মাত্র পড়ে এলাম, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। গবলু আর গবলু দিদি তো আগেই খাওয়া হয়ে গিয়েছে, আমরা এই মাত্র খেলাম। এবার একটু বিশ্রাম নেব। তো দেখো রোদ্দুরটা দেখো বাইরে বন্ধুরা, কত রোদ্দুর। তো চলো পর্দাটা লাগিয়ে দিই। পর্দাগুলো সব খোলা আছে গো জানলার, ডাইনিংয়ে লাগিয়ে দিই। আর ফোন দেখতে হবে না, এবার এসো ঘুমাবে। অনেক ফোন দেখলে, অনেক ফোন দেখা হলো, এবার চলো ঘুম পাড়াবো। আর এই যে ছাদে থেকে কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, গোছানো হয়ে গিয়েছে, কিন্তু এখন আমি একবার যাবো ছাদে। তো চলো, আরও কয়েকটা কাপড় মেলা আছে, তো সেগুলোকে তুলে নিয়ে আসি। আর এই যে জুতো, জুতো না পরে আর ওপরে যাওয়া যাচ্ছে না গো বন্ধুরা, এত তাপ কি বলবো তোমাদেরকে। তো চলো ছাদে কাপড়গুলো তুলে নিই, পরে আবার আমি কেচেছিলাম এগুলোকে, দেখি শুকিয়েছে কিনা। এই চাদরটা তো শুকিয়ে যাবেই। তো বন্ধুরা এই কাপড় তুলতে তুলতেই আজকের ভিডিওটা শেষ করি। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিও কেমন লাগছে তোমাদের তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা রোদ্দুরটা শুধু দেখো একবার। সকালবেলায় যখন ছাদে এসেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম কতটা মেঘলা মেঘলা ওয়েদার মানে ছিল, একদম চারিদিকটা মেঘলা মেঘলা করছিল, মনে হচ্ছিলো যেন এক্ষুনি বৃষ্টি পড়বে। তারপরে যেই বেলা বেড়েছে সেরকম সূর্য মামা একদম তাপ দিতে শুরু করেছে। এই দেখো সূর্য মামা, আর হাওয়াও দিচ্ছে মৃদু মৃদু, কিন্তু হাওয়াটা ছাদে এসে এখন আর ভালো লাগে, হাওয়া লাগছে মনে হচ্ছে। এই হাওয়াটা বিকেলবেলাটা এখন খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা আর বেশি বক বক করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো টাটা।